হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে অনেকদিন পর তোমাদের সামনে এসেছি কিছু একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা কিন্তু আজকে জাস্ট দেখানো নয়, অনেকটা হেল্প করবে যারা যারা বাড়িতে ওয়ার্কআউট করো, ইভেন কি যারা জিমেও করো। অনেক সময় দেখেছি অনেককে যে বলতে যে ব্যায়াম করছি অথচ আমার মাসেল গ্রোথ হচ্ছে না, মাসেল রেসপন্স করছে না, অনেক কিছু রিজন। তার জন্য সব থেকে বড় রিজন হচ্ছে প্রপার ওয়ার্কআউট, প্রপার পোজে বা প্রপার পশ্চারে সেটা করা উচিত, এবং তোমার মাইন্ড কানেকশন কতটা আছে সেটা দেখা উচিত। এবং সেকেন্ড থিং, আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কিছু রিজন তোমাদের বলেছিলাম, যেটা ভালো খবর আছে। তো সেই খবরটা তোমাদের কাছে সবাইকে বলছি। মানে এটা খুবই একটা খুশির খবর। আহ, মানে মে মাসের 17 তারিখে তো আমার ঘরে একটা সুন্দর মিষ্টি মেয়ে এসছে, যার নাম রেখেছি আমি ইন্দ্রিশা। তোমাদের যদি নামটা ভালো লাগে অবভিয়াসলি জানিও আমাকে। এবং আমি তো খুব হ্যাপি তাকে নিয়ে। তো ওকে নিয়েই এখন আমার সময় কাটছে, যার জন্য জিমও এখন সেভাবে যাওয়া হচ্ছে না। তো মনে হলো যে তোমাদের সাথে অনেকদিন ডিটাচ, তোমাদের সাথে কথা হচ্ছে না, ঠিক ভালো লাগছিল না। তার জন্য আজকে সকাল সকাল ঠিক 6টা বাজে ঘুম ভেঙে গেল। নিজেরাও জানো যে নিউ বর্ন বেবিরা বেসিক্যালি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। তো সেম অ্যাজ আমার ক্ষেত্রেও তাই। আমি ওকে নিয়ে একটু জাস্ট ঘোরাঘুরি করলাম। আফটার দ্যাট মনে হলো যে না, তোমার সাথে ভিডিও শেয়ার করি। কারণ নাচটা নিজেরও ঠিক ভালো লাগে না, যেটা হয় তোমরা আমার একটা ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে তো চলো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ইভেন কি হ্যাঁ, আজকের যে ভিডিওটা আমি করছি টোটালি কিন্তু একটা বেসিক ওয়ার্কআউটের উপর। বেসিক ইন দ্য সেন্স বলতে পারো কোনো ওয়েট নেই, কিছু বেসিক ওয়ার্কআউট, মানে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট আমরা যেটা করব, সেটার মাধ্যমে তোমাদের দেখাবো কি করে মাসেলটাকে রেসপন্স করা যায়, কিভাবে মাসেল গ্রোথ করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ, সি দেখো আমার হাত দেখো। আমি প্রায় 10-12 দিন জিমে যাই না, কিন্তু জাস্ট বাড়িতে কিচ্ছু নো ওয়ার্কআউট, কিচ্ছু করা হয় না। যেটুকু করা হয়, যদি ওই 10-12 দিন আগে যা করেছিলাম বেসিক, তার মধ্যে তো মাসেল রেসপন্সটাই মেন। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। কিছুটা মানে আমার বেসিক্যালি ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে 3000 আওয়ার্স লাগে। তো আমার অ্যারাউন্ড 2000 আওয়ার্স হয়ে গেছে। তো প্লিজ আমার ভিডিওটা আরো বেশি বেশি করে দেখো, শেয়ার করো পারলে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে কোনো কিছু পসিবল নয়। যখনই আমি কোনো কিছু একটা করি, নিজের 100%টুকু দিই, আরো ভালোভাবে করার চেষ্টা করব। শুধুমাত্র তোমাদের সাপোর্টটা দরকার। চলো দেখতে থাকো, থ্যাংক ইউ। তো চলো, ফার্স্ট যে ওয়ার্কআউটটা করো, এটা চেস্টের জন্য হবে। এবার এই চেস্টের জন্য না, অনেকে পুশ আপ করো, অনেকে চেস্টের জন্য বা ডিপস করো। সেটা আমি অনেককেই করতে, অনেককে আমি দেখেছি যে এই বেসিক্যালি পুশ আপ বা ডিপস যখনই করছো, সেই ক্ষেত্রে তারা খুব স্পিডি করছো, জাস্ট কন্টিনিউ, মানে করতে হয়, করছে না ঠিক। বাট সেটা নয়। এই ওয়ার্কআউটটা কিন্তু খুব ভালো একটা ওয়ার্কআউট চেস্টের জন্য। আমরা যখন চেস্টটাকে ডাউন করছি, আমি জাস্ট করে দেখাবো, আমরা যখন আমি পুরো ফুল রেঞ্জ অফ মোশনে কিন্তু উঠবে, এবং সেম অ্যাজ স্লোলি আমার চেস্টটাকে পারলে পুরো মাটিতে বা মেঝেতে যেখানে করতে পুরো ঠেকাতে হবে। মানে যখনই আমরা এই প্রেশারটা আমরা এখানে যত ভালো আসবে, তত ভালো আমার চেস্টে কিন্তু পাম্প খাবে। তো দেখো আমি এটা করছি কিভাবে, জাস্ট আমি তোমাদের এই জায়গাটাতে জাস্ট করে দেখাচ্ছি, বুঝতে পারবে হয়তো। জাস্ট দেখো, আমি এখানে এত হাত নিয়ে নিচ্ছি, আমার এই মাপ নিচে দেখো, এন্ড সি পাটাকে একটু জাস্ট হালকা সরিয়ে নেবে, পা এন্ড করে দেখানো, লাইক দিস ওয়ান। এ দেখো, চেস্ট পুরো ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা এরকম হলো, এবার 10টা, এবার 8-10টা এরকম হবে, লাইক দিস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই যেভাবে করলাম, ঠিক এভাবে করো। 20টাই মিনিটে দেখো 3 সেট। দেন বলবে যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তোমার চেস যদি সুন্দর না হয়, তোমার চেস যদি গ্রো না করে, আমাকে সাবস্ক্রিপশন লিস্ট থেকে বাদ দিয়ে দিও। এইটুকু তোমাদের বলতে পারি। হ্যাঁ, এইটুকু। হয়তো এখন আধুনিক কিছু আমি দেখাই না, কারণ
বলে না যে কোনো জিনিসের বেসটাই মেন। তো আমি উইদাউট সাপ্লিমেন্ট, নো ওয়ে প্রোটিন, নো ক্রিটিন, নাথিং এলস, আমি কিচ্ছু ইউজ করি না। কারণ আমি একটা জবের সাথে আছি যুক্ত, তো আমার পক্ষে সম্ভব নয় যে জব করে একটা কিছু করা। ইচ্ছে অবভিয়াসলি, বাট আমার জবের রোলটা অনেকটা বেশি, অনেকক্ষণ টাইম ওখানে দিতে হয়। তো সেখানে আমি কখনো ভাবিনি, হ্যাঁ যদি কখনো মনে হয় যে সেই লেভেলে গিয়ে খেলবো, অবভিয়াসলি তখন আমাকে কিছু না কিছু ইনটেক করতে হবে। বাট যদি মনে আমি ন্যাচারাল ভালো থাকবো, সুন্দর একটা চেহারা গঠন থাকবো, সেই ক্ষেত্রে বস কিচ্ছু লাগে না, কোনো ওয়েও লাগে না, কোনো ক্রিয়েটিন লাগে না, কোনো মাসেল বিল্ড কিচ্ছু লাগে না। বাড়ির খাবার দাবার খাও, সঠিকভাবে ব্যায়াম করো, যেরকম যতটা ওয়েট তুমি ক্যারি করতে পারো ততটা করো, তোমার ফিগার সুন্দর হবে। অ্যাটলিস্ট সবাই দেখলে বলবে তোমার ফিগার সুন্দর, এটুকু তোমাদের বলতে।